গোপাল সোনাকে সেবা দেওয়ার সময় কি ভোগ লাগাবো সেটা ভেবে আমরা নিজেরা হয়রান হয়ে পড়ি, কারণ আমাদের হাতের কাছে কোনো কিছুই থাকে না। তো সব কিছু আমাদের জোগাড় করতে গেলে একটু সমস্যা হয়ে পড়ে। তো সেই জন্যে আমরা চিন্তায় পড়ি। তো গোপাল সোনা তো মিষ্টি ভোগ বেশি ভালোবাসে। তো সেই জন্যে আমরা সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে একটা সিম্পলভাবে মিষ্টির রেসিপি করা তোমাদেরকে দেখাবো। এই মিষ্টিটা ঘরে ঘরে তোমরা যে কোনো সময় করতে পারো, গোপাল সোনাকে করে ভোগ লাগাতে পারো। গোপাল সোনাও কিন্তু খুবই খুশি হবে। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকের আমার গোপাল সোনার জন্য একটু মিষ্টি বানাবো, তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরাও এইরকমভাবে গোপাল সোনাকে করে তোমরা গোপালকে ভোগ লাগাতে পারো। তো দেখো, প্রথমে একটা কড়াইতে 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 বাটি মতন সুজি। তো এই সুজি কিন্তু আমাদের বাড়িতে সবসময় মজবুত থাকে, আর ঘি তো প্রত্যেক দিন তোমাদের গোপাল সোনার ভোগে লাগে। তো দেখো, খুব সিম্পলভাবে এই মিষ্টিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। আমি এই রকমভাবে সত্যি এর আগেও কখনো করিনি। তো আজকে করছি যখন, তো ভাবলাম যে তোমাদেরকেও রেসিপিটা করে দেখায়। তো আমি বেশিরভাগ কিন্তু গোপাল সোনাকে বাড়িতে খাবার বানিয়ে দিই। তো দেখো, সুজিটা ঘিয়েতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, একটু হালকা হালকা করে ভাজতে হবে, আর আঁচটা কিন্তু একটু খুবই কম থাকবে। তো দেখো, ভাজাটা আমার হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুধ, লিকুইড দুধ দিয়েছি। সেটা ভিডিওটা করেছি, জানি না কেন সেটা হয়ে ওঠেনি, যার জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যদি তোমরা এখানে দুধের জায়গায় জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি কিন্তু দুধ দিয়েছি। যদি তোমাদের কাছে দুধ না থাকে, তার মধ্যে তোমরা শুধু জল দিয়েও করতে পারো, তাদের কোনো অসুবিধা নেই। দুধটা দিলে হবে কি, একটু টেস্ট হবে। তো যদি 1 বাটি সুজি থাকে, তার সঙ্গে কিন্তু 2 বাটি পরিমাণ জল দিতে হবে, সুজির তুলনায় 1 গুণ বেশি জল দিতে হবে। তো আমি এখানে দুধ দিয়ে নিয়েছি, আর তোমরা চাইলে গুঁড়ো দুধেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, সুজিটাকে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে করাতে তারপরে একটা পাত্রতে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু ভালো করে গরম অবস্থায় একটু ভালো করে যেরকম আঠা মাখে, সেরকম আঠার মতন ভালো করে হাতে মিশিয়ে মাখতে হবে, যাতে না ডালা ডালা থাকে, আর গরম অবস্থায় কিন্তু মাখতে হবে। তো এর মধ্যে আমি একটু পরিমাণ আবার ঘিও দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু একটু সেন্টটাও ভালো হয়, আর ভালো টেস্ট হয়। তো আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন গুঁড়ো দুধ। তো দুধ যত দেবে, হ্যাঁ, তত সুন্দর কিন্তু মিষ্টিটা খেতে সুস্বাদু হবে। তো আমার কাছে গুঁড়ো দুধ ছিল, তো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু গোপাল সোনাকে সবসময়ের জন্য চেষ্টা করবে নিজে হাতে খাবার বানিয়ে গোপালকে ভোগ লাগানো। তো তোমরা তো দেখেছো, আমি কিন্তু প্রায় সময় গোপাল সোনাকে আমি যেগুলো যা করি, বেশিরভাগটাই আমি গোপাল সোনাকে আমি বাড়িতে বানিয়ে নিজে যেমন পারি সেই রকমভাবে গোপালকে করে দিই। তো দেখো, সুজিটা আমি ভালো করে মাখিয়ে এরকম একটু নরম পরিমাণ ডো করে রেখে দিয়েছি। এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতন। আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো তার আগে আমি করে নিচ্ছি একটু চিনি দিয়ে রস করে নিচ্ছি। তো বড় বাটির 1 বাটি মতন জল নিয়ে নিয়েছি, যেমন প্রায় 500 ml মতন জল আছে, আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটাকে আমি প্রথমে 1 বাটি মতন দিয়ে হাফ হাফ করে দিয়ে একটু নাড়াচাড়া করছি, কারণ একসঙ্গে দিলে কিন্তু হঠাৎ গুলতে চায় না চিনিটা। তো যার জন্যে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকছি, আর তাড়াতাড়ি কিন্তু চিনিটা মিশে যাবে। তো দেখতে পাচ্ছ, এখানে চিনিটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। তো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু এলাচ দিয়ে দিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাইনি। আর এই মিশ্রণের মধ্যেও কিন্তু একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচটা দিলে কি হয়, একটু ভালো সুন্দর একটা সুন্দর গন্ধ হয়। তো মিষ্টিতে একটু এলাচ করলে ভালো লাগে। তো দেখো, এখানে আমি শেপ করে নিচ্ছি, যেরকম আকারে মিষ্টিটা করব, ছোট্ট ছোট্ট করে লেচি যেরকম কাটে রুটির মতন। তো রুটির থেকে কিন্তু ছোট বড় হবে, যেমন তোমরা আকার অনুযায়ী করবে। তো আমি এরকম শেপে করেছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তবে আমার একটু মাখানোটা না শক্ত মতন হয়ে গেছিলো। তো আমি আর পরে একটু জল বা একটু দুধ দিলে হতো, তো আমি আর দিলাম না। কিন্তু একটু নরম টাইপের হবে, নরম হলে যত নরম হবে তত কিন্তু মিষ্টিটা ভালো হবে। তো এখানে দেখো, আমি ল্যাংচার মতন শেপে কেটে নিচ্ছি।
করে নিয়েছি। এটা কিন্তু আরও একটা হয় দোকানে দেখবে চৌকো চৌকো টাইপের, সেটাকে একটু ভালো করে ডোটা যেরকম বেলে সেরকম রুটির বেলুনিতে বেলে তারপরকে ওটাকে পিস পিস করে কেটে নিতে হয়, নিলে কিন্তু চৌকো টাইপের হয়ে যায়। দেখো আমার এগুলো সমস্তটা কিছু কাটা হয়ে গেছে, দু রকম শেপ আমি দিয়েছি, একটা রসগোল্লার মতন, একটা হলো ল্যাংচার মতন। সত্যি বলতে দেখতে কিন্তু এগুলো খুবই সুন্দর লাগছে। তো আমি কিন্তু ফার্স্ট এই টাইম মানে এই প্রথম আমি বাড়িতে এই মিষ্টিটা আমি বানাচ্ছি, এর আগে আমি এরকম মিষ্টিটা বানাইনি। তো ভালোও লাগছে, তোমাদের সঙ্গে শেয়ারও করছি, এটাও ভালো লাগছে যাতে এই ভিডিওটা দেখে কারোর যদি একটু উপকার হয়। কারণ দেখো অনেকেই ভেবে উঠতে পারে না যে গোপাল সোনাকে কী ভোগ লাগাবো, কী করে দেওয়া যায়। দেখো আমরা কিন্তু খুবই সিম্পলভাবে আমরা নিজেরা যদি একটু চেষ্টা করি, নিজেরাই কিন্তু ঘরেতে এই কম খরচের মধ্যে কিন্তু আমরা এরকম নিজেরা মিষ্টি বানিয়ে অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে ফ্রিজে রাখতে পারি। তো দেখো আমি যে গোল গোলগুলো যেগুলো করেছিলাম রসগোল্লার মতন, এগুলো একসঙ্গে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে, তারপরে কিন্তু এটা দিতে হবে। আর আমি যেগুলো প্রথমে দিয়েছিলাম মানে প্রথমে তেলটা খুব হিট ছিল, যার জন্য কিন্তু সেইগুলো সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে। তো খুব বেশি হিটের মধ্যে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে দিলে কিন্তু গাটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তো সেই জন্য একটু ধীরে সুস্থে এইগুলো ভাজতে হবে। দেখো আমি কিন্তু সমানে নাড়তে থাকছি, কারণ বেশি না নাড়লে তলা থেকে একদিকে মানে কীরকম পুড়ে পুড়ে যাবে। তো সেই জন্য কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। আর যেহেতু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, তো যার জন্য একটু সমস্যা হচ্ছে। তো তোমরা কারা কারা বাড়িতে গোপাল সোনাকে নিজে হাতে এরকম মিষ্টি বানিয়ে খাওয়াও, তো আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি তো চেষ্টা করি আমার গোপাল সোনাকে আমি সব সময় নতুন নতুন পদ্ধতিতে নতুন নতুন রেসিপি করে সেবা দেবো। আর সত্যি বলতে না, আমার দোকান থেকে মিষ্টি কিনে এনে আমার ভোগ লাগাতে আমার একদম ভালো লাগে না, কারণ তা জানি না তারা কীরকম কীভাবে করে দিচ্ছে। তো সত্যি বলতে গেলে আমি কবার ধরে দোকানে গিয়েছিলাম, দোকানে মিষ্টিতে দেখেছিলাম চুল পড়েছিল। তো সেখান থেকে না আমার ভালো লাগে না, এক একটা দোকানে রাস্তার সামনে বসে বসে মানে ওগুলো তৈরি করে, তো দেখতে যেন কেমন মতন লাগে। তো যাই হোক, বাড়িতে একটা যেমনভাবে করে দাও সেটা একটা তার একটা আলাদা থাকে। কারণ আমি এটা করছি শুধুমাত্র আমার গোপাল সোনাকে সেবা দেওয়ার ভোগ লাগানোর জন্যই উদ্দেশ্য করে করছি। দেখো মিষ্টিগুলো কিন্তু আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম কিন্তু লাল লাল করে ভাজতে হবে, তবে কিন্তু মিষ্টিটা সুন্দর হবে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ওগুলো প্রথমে এক শেপ যেটা ছিল সেটা একসঙ্গে করে নেওয়া হয়েছে, ভেজে তুলে নেওয়া হয়েছে, তারপরে আমি ল্যাংচাটা দিয়ে দিলাম। তো ল্যাংচাটাও কিন্তু সেম ওইরকম একই রকমভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। একটু সময় হাতে নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তাড়াহুড়ো করলে কী হবে, এগুলো ভালোভাবে না হয়ে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে দেওয়া যাবে। তো দেখো এগুলো সমস্তটা কিছু আমার ভাজা হয়ে গেছে, এগুলো এবারে আমি রসের মধ্যে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু হয়েছে। তো যেমন আমি করেছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো তারপরে কিন্তু এগুলোকে আমি যে চিনির রসটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ধরে একটু মিনিট 5 মতন জাল দেবো। তবে এটা কিন্তু ভিজতে একটু সময় লাগে, সঙ্গে সঙ্গে হয় না। তো মিনিমাম অন্তত রাত্রে করে রাখলে পরের দিনে তুললে সকালে ভোগ লাগালে খুব সুন্দর হবে। তো আমি কিন্তু সময় করিনি, মানে সন্ধ্যার সময় করে বিকালবেলা করে আর সন্ধ্যার দিকে ভোগ লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ কমপ্লিট আমার হয়ে গেছে মিষ্টিটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো আমার সন্ধ্যার সময় করে আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়েছি। তো তোমরা অবশ্যই এরকম নিজে হাতে মিষ্টি করে গোপাল সোনাকে ভোগ লাগাবে। তো আমার গোপাল সোনাকে ভোগ লাগালাম সন্ধ্যের সময়। তো কেমন হলো ভিডিওটি কমেন্ট করে জানাবে, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো রাধে রাধে, হরি বল।